লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিলের ঝামেলার দিন শেষ। এখন চাইলেই যে কেউ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা পাশের দোকানে গিয়েও এসব বিল দিতে পারে অনায়াসে। এই পরিষেবা বিল ও ফি প্রদানের জন্য এক পে নামে একটি পরিষেবা চালু করে A2I। বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন বিল, পাসপোর্ট ফি সহ সরকারের সব সেবার অর্থ পরিশোধের জন্য এই এক পে ব্যবহার করা হয়, যাকে বলা যেতে পারে পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট গেটওয়ে থেকে 0.09 টাকা কেটে রাখা হয় গ্রাহকের কাছ থেকে। কিন্তু সরকারের প্রতিষ্ঠান A2I তো কোনো কমিশন নেওয়ার কর্তৃপক্ষ নয়। তাহলে কোথায় যায় এই টাকা? অনুসন্ধানে নামে টিম 360 ডিগ্রি। 2015 সালে 16টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয় এই এক পের সাথে। এবার শুনুন জনগণের টাকা কিভাবে এই অ্যাপের মাধ্যমে লুটপাট হয়েছে সেই গল্প। তবে নাম পরিচয় গোপন রেখে এই গল্প জানালেন এই ব্যক্তি। 1 টাকা 50 পয়সা চার্জ হয়, সেখান থেকে যদি 1 টাকা যদি ব্যাংক কেটে নেয় 50 পয়সা বেসিক্যালি আসলে এক পে কাছে চলে যায়। এক পে যেটাকে আসলে পরবর্তীতে দেখার চেষ্টা করেছে যে যেই ভেন্ডর প্রতিষ্ঠান বেসিক্যালি সফটওয়্যারটা বানিয়েছে বা সিস্টেমটা বানিয়েছে তাদের মেনটেন্সের জন্য এক স্যালারি হয় কিন্তু A2I থেকে, সরাসরি সরকারের পেরোল থেকে। তাহলে মেনটেন্সের টাকাটা এখান থেকে কেন? মেনটেন্সের টাকা তো সরকারের ওই কোষাগার থেকে আসতে পারে। এই টাকাটা বেসিক্যালি আসলে সরকারি কোষাগারেই যাওয়া উচিত। আমার যতদূর মনে পড়ে, আমরা লাস্ট দেখেছিলাম বেশ কিছুদিন আগে সিস্টেমে অ্যাক্সেস করে, সেখানে হচ্ছে যে মান্থলি 750 থেকে 750 কোটি টাকার মতো ট্রানজাকশন হয়। তো ওই 750 থেকে 700 কোটি টাকার ট্রানজাকশনটা দিন শেষে আসলে যেভাবে যায় সেটা হচ্ছে যে ট্রানজাকশনগুলো হওয়ার পরে ব্যাংকগুলো সে টাকাগুলো সঙ্গে সঙ্গে সেটেল করে না, এটা সময় নিজস্ব সময় 15 দিন 1 মাস পরে এসে সেটেল করে। তারা ওই ফুটিং মানিটা তারা এখন এনজয় করে। তার কাছ থেকে আমরা এক পের একটি ব্যাংক হিসাব নম্বর পাই। রাজধানীর গুলশান এলাকা। বেসরকারি ব্যাংকের এই শাখাতেই খোলা হয়েছে সেই হিসাবটি। একজন হচ্ছে নাসির, আরেকজন হচ্ছে তরিকুল ইসলাম। আইসিডি ইন্ডে কারো নামে অ্যাকাউন্ট হওয়ার নিয়ম নেই, কিন্তু আমরা আইসিডিতে কথা বলবো যে এই অ্যাকাউন্টটি আসলে কিভাবে চলছে। এর মধ্যে আমরা আরও বিশ্লেষণ করে দেখি যে এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন হয়ে আর কোন কোন অ্যাকাউন্টে যায় এবং কারা এগুলো তুলে। এই হিসাব নম্বর বিশ্লেষণ করে দেখা যায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 582 কোটি টাকা লেনদেন হয়েছে। হিসাব নম্বর আরও বিশ্লেষণ করলে দেখা যায় এই হিসাব খুলেছেন A2I প্রকল্পের অর্থ বিভাগের প্রধান তহরুল হাসান টুটুল এবং অপারেশনস বিভাগের প্রধান নাসের মোহাম্মদ মিয়া। ঠিকানা দেওয়া হয়েছে মহাখালীতে। এক পের অফিস আগারগাঁতে, কিন্তু এখানে একটি গোপন তাদের অফিস রয়েছে এবং একটি গোপন অ্যাকাউন্ট আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী হচ্ছে এক পে কোনো আর্থিক লেনদেন করার কথা না, A2I কোনো আর্থিক লেনদেন করার কথা না। এখানে যে অফিসটি রয়েছে সেটির খোঁজে আমরা এসেছি। দেখা যাক এই অফিসটি কী অবস্থায় রয়েছে। মহাখালীর এই ভবনে এক পের কার্যালয়। আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা পেমেন্ট গেটওয়ে অ্যাপ খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে। সেটা কি নিয়েছে তারা? A2I অফিস, বাট এটা এখনো আমরা লিগালি প্রসেস করতে পারিনি। ইয়েস, এটা 1 নম্বর ATOর অফিস না। এখানে যারা এমপ্লয়ি আছে এরাও হচ্ছে A2I না। A2I না। এর স্যালারি দেয় কোথায় থেকে? স্যালারিটা দেওয়া হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা আজকে প্রায় 2 বছর প্লাস। এখানে কিছু লাভ হয় আর কি। হ্যাঁ, এখানে কিছু লাভ বলতে আপনার আমাদের পার্টনারদেরকে তো সেটেল করতে হয়, নির্দিষ্ট সবার জন্য একই রকম না। সাপোজ আমরা ডেস্কো বিলটা নিলে পরে ডেস্কোর সাথে যদি 3 দিনের একটা এগ্রিমেন্ট থাকে যে 3 দিন পর তাদের সেটেল হয়, তো এইখান থেকে যে ব্যাংক হোল্ডিং যে চার্জটা পাওয়া যায় কমিশনটা, হ্যাঁ কমিশনের টাকাটা, কমিশনের টাকা, ওই টাকা দিয়ে আমরা এটা অপারেট করি। আমরা দেখতেছি 582 কোটি টাকা আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টে 6 মাসে হচ্ছে যে ট্রানজ্যাকশন, 6 মাসে স্টেটমেন্টে। এখানে তো আপনাদের অনেক টাকা হচ্ছে যে কমিশন আসার কথা। এই অ্যাকাউন্টের টাকাটা তুলে কি কাদের হচ্ছে সিগনেচার অথরিটি কারা? সিগনেচার অথরিটি ওই যে বললাম আমাদের কমার্শিয়ালাইজ যে টিম ছিল A2I, সেই টিমেরই অংশ হিসেবে আমাদের টিম লিড ছিল তহরুল হাসান ভাই, তারপরে নাসির ভাই, যারা আছে জয়েন্টলি করে 2 জন। আমরা আবারও বাংলাদেশ ব্যাংকে।
এই যে আর্থিক লেনদেন হচ্ছে এটা কি আপনাদের অনুমতি? না, একপে আসলে আইসিটি মন্ত্রণালয়ের একটা নিজস্ব এবং তারা প্রশাসনিক সিদ্ধান্তেই তারা এটা করেছে। এ বিষয়ে আমাদের কোনো অনুমোদন বা লাইসেন্স নেই। এটা তো হচ্ছে গ্রাহকদের যে গ্রাহক এবং হচ্ছে যে সরকারি বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, যেমন হচ্ছে আপনার ডিপিডিসি, তারপর গ্যাস, তারপর সিটি কর্পোরেশন, এদের অনেক অর্থই তো এই অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। এটা একটা ঝুঁকি তৈরি হচ্ছে না? সেটা আসলে ওই প্রতিষ্ঠানগুলো তারা আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে নিজস্ব বিবেচনায় চুক্তির মাধ্যমেই তারা এটা লেনদেনগুলো করেছেন। অতএব তারাই হয়তো এটার ঝুঁকিটার বিষয়ে বলতে পারবে। আপনারা এই বিষয়ে দেখেন? এ বিষয়ে আমরা কোনো অনুমোদন বা লাইসেন্স বা কোনো কিছু নেই। হিসাবটি আরও বিশ্লেষণ করলে দেখা যায় 6 মাসে 582 কোটি টাকার 4% কমিশন আসে 23 কোটি টাকার উপরে। আর কমিশনের টাকাগুলো চলে যেত বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নামের অ্যাকাউন্টে।